পর্দার অন্তরালের আম্মা আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, সালাবা তুই আমাকে জাহান্নামের আগুনের শিকলের কথা মনে করাইয়া দিলি, জাহান্নামের ভেরির কথা আমারে মনে করাইয়া দিলি। না না, আমি তোর জন্য কিছুই করতে পারবো না, তাড়াতাড়ি তুই আমার বাড়ি ছাড়, তাড়াতাড়ি আমার সামন থেকে চইলা যা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর সালাবাকে গ্রহণ করলেন না। এবার মেয়ে খামসানা বাবার রশিটা টাইনা এবার যখন নবীর দরবার থেকে বাহির হয়ে আসছে, আল্লাহর পয়গম্বর তাড়াইয়া দিলেন, সবাই তাড়াইয়া দেয় রে বাবা। এবার মেয়েটা ডাক দিয়া বলে, বাবা ও বাবা, নবীও তোমারে যেহেতু তাড়াইয়া দিছে, শোনো বাবা, এখন থেকে তুমি আমার বাবা না, আমিও তোমার মেয়ে না, কারণ তুমি বড় ঘৃণার পাত্র, তুমি বড় নাফরমান গুনাহগার রে বাবা। বাবা তুমি কেন এই অন্যায়টা করলা? আল্লাহর নবী তোমারে গ্রহণ করলেন না, আল্লাহর নবী তোমারে যেহেতু তাড়াইয়া দিলেন, এখন থেকে তুমি আমার বাবা না, আমিও তোমার মেয়ে না। এবার সালাবাতুল আনসারী হাউমাউ করে কেঁদে দিলেন, ডাক দিয়া বলে, মা এখন আর আমার দুনিয়াতে কেউ নাই, নবীও তাড়াইয়া দিলেন, তুইও আমারে নিদাবে দিয়া দিলি, দে মা আমার হাতের বাতগুলা খুলে দে, আমার রশির গিট্টা গুলা মা খুলে দে। এবার খামসানা বাবার রশির বাতগুলা খুলে দিছে, রশিটা নিয়া আবার চিৎকার মারতে 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 ওই জংলায় চইলা গেছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে ডেকে ডেকে বলেন, গুনাহগাররা তোমরা তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আমি আল্লাহ বড় দয়াশীল, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়াবান, আমি আল্লাহর চেয়ে বড় দয়াবান, আমি আল্লাহর চেয়ে বড় ক্ষমাশীল পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ বলছে, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে ডেকে বলেন, ও আমার গুনাহগার বান্দা, ও আমার গুনাহগার বান্দি, আমি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো। আমি আল্লাহর কাছে যারা বেশি বেশি তওবা করে, ইস্তেগফার করে, আমি আল্লাহ তাদের উপরে বেশি সন্তুষ্ট হই এবং আমি আল্লাহ তাদের মর্যাদা সম্মান অনেক বাড়াইয়া দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দা বান্দির সব কিছু সাহায্য করতে পারি, কিন্তু বান্দা বান্দির চোখের পানি আমি আল্লাহ সাহায্য করতে পারি না। বান্দা বান্দি গুনাহ করার পর যখন কবরের ভয়ে, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, কিয়ামতের মাঠের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে আমার মাওলার কাছে কান্দে, আমার মাওলা বলেন, বান্দা তোর চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ মাফ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ বান্দা বান্দিকে মাফ করে দেন এবং আমার আল্লাহ তার সম্মান অনেক বাড়াইয়া দেন, মর্যাদা অনেক বাড়াইয়া দেন। ও মুসলমান, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের আম্মা, আপনি আমি বুঝি না আমার মাওলা কত বড় দয়াবান, আমার মাওলার কত দয়া, আমার মাওলার কত মায়া, কত মায়া। 100 বছর পর্যন্ত মূর্তির পূজা করছে, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, আমার আল্লাহকে একটা সিজদাও করে নাই। গভীর রাত হঠাৎ করে মনের মধ্যে ভয় চলে আসছে, কারণ হেদায়াতের মালিক আমার আল্লাহ। মনের মধ্যে ভয় চলে আসছে, বাবা মারা গেল, দাদা মারা গেল, আমার মাও মারা গেল, আমিও তো মারা যাব। আসলে যেই ধর্মের উপর আছি এটা তো কোনো ধর্মই না, এটা তো আসলেই বড় অন্যায় করতেছি। মনের মধ্যে বুঝ আসছে,
আল্লাহর বান্দার জবান দিয়া বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামের জিকিরের মধ্যে মজা আছে না নাই? আল্লাহ আল্লাহ ইচে শিরিন নাম, শিরে শঙ্কর মিকুনা দে জানাম তামাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ओ अल्लाहर बंदा रातिर गभीरे ला इलाहा इल्लाल्लाह बोलছে, আল্লাহর উপর ঈমান আনছে, আমার মাওলাকে মাওলা বলে স্বীকার করছে। আমার মাওলার দয়া মায়া কত দেখেন, ওই লোকটা ভোর হওয়ার আগে আগেই মারা গেছে। হযরতে জিবরাইল আল্লাহর পয়গম্বরের জানায়া দিলেন, নবী বনি ইসরাইলের এই লোকটা 100 বছর পর্যন্ত মূর্তি পূজা করছে। 100 বছর পরে হঠাৎ তার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে গেছে, আল্লাহর উপর ঈমান আনছে। লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ার আর সুযোগ পায় না, তার আগে আগেই মারা গেছে। নবী আপনার কি মনে হয় লোকটা কি জান্নাতি হবে না জাহান্নামী? আমার নবী ডাক দিয়ে বলেন, লোকটা তো জাহান্নামী হওয়ার কথা, কারণ 100 বছর পর্যন্ত আল্লাহর সাথে শিরিক করছে, মূর্তি পূজা করছে। 100 বছর পর্যন্ত নাফরমানি করছে, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, লোকটা তো জাহান্নামী হওয়ার কথা। জিবরাইল ডাক দিয়ে বলে, না না, ওই লোকটা জাহান্নামী না, লোকটা জান্নাতি জান্নাতি। আমার নবী ডাক দিয়ে বলেন, কেমনে? জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর দয়া মায়া কত বেশি কত বেশি। এই লোকটা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমার আল্লাহ ঈমান আনার কারণে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমার আল্লাহ তার 100 বছরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিছি। ও মুসলমান, আজকে আপনি আমি গুনাহ করতে শিখেছি, কিন্তু তওবা করতে শিখি নাই। তওবা করলে আমার আল্লাহ তার সম্মান অনেক বাড়ায়া দেয়, আল্লাহ মর্যাদা অনেক বাড়ায়া দেয়। আমার আল্লাহ বড় দয়াশীল, বড় ক্ষমাশীল, বড় মায়াবান। আমার বাইরা এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব। ভাইজান, গুনাহ করার পর তওবা করলে আমার আল্লাহ তার সম্মান কেমন বাড়ায়া দেয়, একটা হাদিস আমি আপনাদেরকে শোনাইব। ওই হাদিসটা যদি আপনারা ভালোভাবে ফলো করেন, শুনেন, তাইলে বুঝবেন আমার আল্লাহর দয়া মায়া কত বেশি। হাদিস খানা রওয়ায়াত করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, একবার আল্লাহর পয়গম্বর ওই মদিনার মসজিদে নববীর মধ্যে আনসার মুহাজির সমস্ত সাহাবীদেরকে নবীজি ডাকলেন। আনসার মুহাজির সমস্ত সাহাবীরা মসজিদে নববীর মধ্যে হাজির হইলেন। আমার আল্লাহর রাসূল বয়ান দিলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমার রাসূল বয়ান দিলেন মসজিদে নববীর মিম্বার থেকে। যখন রাসূল এই হাদিস বর্ণনা করলেন, আল্লাহর পয়গম্বর যখন এই বয়ান দিলেন, এবার মদিনার আনসাররা মক্কার মুহাজিরদেরকে ভাইজান ভাই হিসেবে তারা মেনে নিল। একজন আরেকজনের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করলো, একজন আরেকজনকে ভাই হিসাবে গ্রহণ করে নিল। এবার মদিনার যার 2টা খেজুরের বাগান ছিল, একটা খেজুরের বাগান মক্কার মুহাজির ভাইকে দান করলেন। যার 2টা জমি ছিল, একটা জমি মক্কার মুহাজির ভাইকে দান করলেন। যার 2টা
দুইটা বাগান ছিল, একটা বাগান মক্কার মুহাজির ভাইকে দান করলেন। যার দুইটা ব্যবসা ছিল, একটা ব্যবসা মুহাজির ভাইকে দান করলেন। কারণ নবী বলছেন তোমরা এখন একজন আর একজনের ভাই। এই জন্য মদিনার আনসাররা মক্কার মুহাজিরদেরকে তাদের সম্পদের ভাগ দিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেন, একজন ওই মক্কার মুহাজির ছিলেন, তার নাম ছিল হযরত সাঈদ বিন আব্দুর রহমান। আরেকজন ছিল মদিনার আনসার, তার নাম ছিল সালাবাতুল আনসারি। এরা দুইজন ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেছেন। মদিনার যেই ভাই মুহাজির তার নাম সাঈদ বিন আব্দুর রহমান, আর মক্কার ভাইয়ের নাম হযরতে সালাবাতুল আনসারি। তারা দুইজন একজন আরেকজনের ভাই হিসাবে গ্রহণ করে নিলেন। আমার ভাইরা চলাফেরা নেওয়া খাওয়া সব কিছু তাদের একসাথে চলে, কারণ এখন তারা দুইজন ভাই ভাই। যদিও আপন ভাই না, একজনের বাড়ি মক্কায় আর একজনের বাড়ি মদিনায়। এরপরেও আমার নবী যেহেতু বলছেন আল মুসলিম ওয়াকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, আল্লাহর পয়গম্বর যখন এই হাদিস বর্ণনা দিলেন, এই হাদিস শুনিয়া তারা একজন আর একজনের ভাই হিসাবে গ্রহণ করে নিলেন। এইভাবে দীর্ঘ বছর পর্যন্ত তারা চলতেছিলেন। আর একদিন আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে মসজিদে নববীর মধ্যে ডাকলেন। এবারও আনসার মুহাজির সবাই মসজিদের মধ্যে আইসা হাজির হইলেন। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মিম্বরের উপরে দাঁড়াইলেন, খুতবা প্রদান করলেন, আমার আল্লাহর হামদ সানা বর্ণনা করলেন, আমার আল্লাহর প্রশংসা বর্ণনা করলেন। আমার আল্লাহর প্রশংসা বর্ণনা করিয়া আমার নবী জিহাদের ফাজাইল বর্ণনা করলেন, জিহাদের ফাজাইল। আল্লাহর পয়গম্বর বললেন এই জমিনে কোরআন থাকবে কি থাকবে না, দ্বীন থাকবে কি থাকবে না, ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না। এই জন্য কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করা লাগবে। ওই যুদ্ধের নাম ছিল তবুকের যুদ্ধ। আল্লাহর পয়গম্বর বললেন আমি নবী তবুকের যুদ্ধে স্বয়ং নিজে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন ও সাহাবীরা, আমি রসুল তবুকের যুদ্ধে হাজির হয়ে যাব। যখন আমার রসুল যুদ্ধের ফাজাইল বর্ণনা করলেন, আল্লাহর নবী নিজ যুদ্ধের মাঠে যাবেন, আল্লাহর পয়গম্বর যখন এই ঘোষণা দিলেন, এবার মসজিদে নববীর মধ্যে আনসার মুহাজির সমস্ত সাহাবীরা লাব্বাইক বলে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও আপনার সাথে যুদ্ধে যাব। কারণ সাহাবীরা ভাবছে যে এই যুদ্ধের ময়দানে স্বয়ং নবী হাজির হবেন, ওটা বড় বরকতময় যুদ্ধ। আল্লাহর পয়গম্বর যুদ্ধে যাবেন আর আমরা বাড়িতে নাক ডাইকা ঘুমাবো। আল্লাহর নবী যুদ্ধে যাবেন, কাফের বেঈমানদের সাথে বড় কষ্ট করে করে নবী ময়দানে যুদ্ধ করবেন, আর আমরা আরামে খাবো, মজা করে খাবো আর নাক ডেকে ঘুমাবো। এটাকে মুসলমানিয়াত বলে না, এটাকে নবীর আশিক বলে না। এই জন্য সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, ও নবী আপনি যেহেতু যুদ্ধের ময়দানে যাবেন, আপনার সাথে আমরাও যাব। আল্লাহর পয়গম্বর বড় খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী খুশি হইয়া দুই কানা হাত আসমানের দিকে উঠাইলেন, ওগো আমার মালিক আল্লাহ, আমি আমার সাহাবীদের উপরে সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আল্লাহ আমিও সন্তুষ্ট, তুমিও আমার সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর পয়গম্বর মুনাজাত শেষে হাত নামায়া ফেললেন, সমস্ত সাহাবীদেরকে বললেন তোমরা বসে যাও। সমস্ত সাহাবীরা নবীর আদেশ পাইয়া সবাই চুপচাপ বসে গেলেন। আল্লাহর পয়গম্বর বললেন শোনো, তোমাদেরকে অনেক অনেক মোবারকবাদ, তোমরা আল্লাহ রাসূলকে অনেক বেশি মোহাব্বত করো, ভালোবাসো, এই জন্য আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। শোনো শোনো, এখানে আমি
দুইটা জামাত করব, একটা জামাত যুদ্ধে যাবে আর একটা জামাত এলাকায় পাহারাদারি করবে। কারণ আমরা এই এলাকায় যতগুলি মুসলমান পুরুষ আছি, আমরা সবাই যদি একসাথে যুদ্ধের ময়দানে চলে যাই, তাহলে আমাদের এই দুর্বলতা দেখে, আমাদের পুরুষদের অনুপস্থিতি দেখে ওই কাফের বেঈমানরা আমাদের মুসলমানদের এলাকার মধ্যে ঢুইকা আমাদের বাড়িঘরের উপরে হামলা চালাইবে, আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন করবে, আমাদের বাচ্চাদের উপরে জুলুম চালাইবে। সুতরাং একদল যুদ্ধে যাবে আর একদল এলাকায় পাহারাদারি করবে। তবে আমি নবী ওয়াদা দিলাম, যারা এলাকায় মুসলমানদের বাড়িঘর নারী বাচ্চাদের পাহারাদারি করবে, আল্লাহ তাআলা তাদেরকেও জিহাদের সওয়াব দান করবেন। কথা বুঝতেছেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, একদল আমার সাথে যুদ্ধে যাবে আর একদল আমি এলাকায় পাহারাদারির দায়িত্বে রেখে যাব। তারা এলাকায় পাহারাদারি করবে যেন কাফের বেঈমানরা মুসলমানদের সীমানার মধ্যে ঢুকতে না পারে, কাফের বেঈমানরা মুসলমানদের এলাকার মধ্যে যেন ঢুকতে না পারে। এই জন্য একদল আমি রেখে যাব, তারা পাহারাদারি করবে, আর একদল আমি নবীর সাথে তারা যুদ্ধে যাবে। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, সমস্ত সাহাবীরা চুপচাপ বসে রইলেন। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। অনেকগুলা সাহাবীরা দাঁড়ায়া গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, তোমরা মসজিদের উত্তর পাশে গিয়ে অবস্থান করো, আর যারা এখানে বসা আছে আল্লাহর পয়গম্বর তাদেরকে বললেন, তোমরা দক্ষিণ পাশে অবস্থান করো। এবার সাহাবীদের মাঝে দুইটা জামাত হয়ে গেল। একদল সাহাবী মসজিদের উত্তর পাশে বসে গেলেন, আর একদল সাহাবী মসজিদের বাম পাশে বসে গেলেন। ভাইজান কোনো গল্প কাহিনী না, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। আমার বাইরে সহিহ হাদিস, উলামায়ে কেরামরা আছেন, আমি ভুল বললে তারা শুধরিয়ে দিবেন। এবার আল্লাহর পয়গম্বর দুইটা জামাত করে দিলেন। আল্লাহর পয়গম্বর ওই মসজিদের উত্তর কর্নারে যারা বসলেন তাদেরকে বললেন, তোমরা আমার সাথে যুদ্ধে যাইবা। আর বাম পাশে দক্ষিণ পাশে যারা বসছেন তাদেরকে নবী ডাক দিয়া বললেন, তোমরা এলাকায় পাহারাদারি করবা। কথা বুঝতেছেন? একদলকে বললেন আমার সাথে যুদ্ধে যাইবা, আর একদলকে বললেন তোমরা এলাকায় পাহারাদারি করবা। দেখেন, গুনাহ করার পরে তওবা করলে আল্লাহ তার সম্মান কেমনে বাড়ায়া দেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। মুসলমান বাইরে আমার, যারা গুনাহ করার পর তওবা করে আমার আল্লাহ তাদেরকে কেমন ভালোবাসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান কত বাড়ায়া দেন। ভাইজান, এই হাদিসটা একটু ভালো করে শুনেন আমার ভাইরা। এমন সময় মসজিদে নববীর মধ্যে দুইজন যুবক সাহাবী ঢুকছেন। একজনের নাম সাঈদ বিন আব্দুর রহমান, আর একজনের নাম সালাবাতুল আনসারী। ওই যে একটু আগে বলছি, একজনের বাড়ি মক্কায় আর একজনের বাড়ি মদিনায়। এরা দুইজন ভ্রাতৃত্বের সম্পর্ক করলেন। এরা দুইজন সবার শেষে মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। আল্লাহর পয়গম্বরের সামনে গিয়া আল্লাহর পয়গম্বরকে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, তোমাদের দেরি কেন? তারা দুইজন বলে, হুজুর আমরা একটু বাহিরে ব্যক্তিগত কাজে আমরা ব্যস্ত ছিলাম। নবী, আমরা একটু ব্যস্ত ছিলাম, এই জন্য যথা সময় আসতে পারি নাই। তবে হুজুর, আমরা শুনেছি আপনি নাকি তবুকের যুদ্ধে যাইবেন। আমরা দুই ভাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আপনার সাথে, আমরাও তবুকের মাঠে যাব। রাসূল ডাক দিয়ে বললেন, না, আমি তোমাদের দুই ভাইকে একসাথে যুদ্ধে নেব না, একজনের যুদ্ধে নেব আর একজনের এলাকায় রেখে যাব। এই কথা বলিয়া নবী সাঈদ বিন আব্দুর রহমানকে ডাক দিয়া বললেন, সাঈদ, তুমি গিয়া উত্তর পাশের জামাতের সাথে বসো, তারা যুদ্ধে যাবে, আমার সাথে তুমিও যাবে। আর ওই সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বললেন, সালাবা শুনো,
তোমার ভাই সাইদ বিন আব্দুর রহমান 6 মাস আগে বিবাহ করছে, তার ঘরে নতুন বউ নববধূ আছে, সে আমার সাথে যুদ্ধে যাবে, তুমি তোমার ভাইয়ের স্ত্রীর দেখাশোনা করবে, তার বাজার লাগলে বাজারের ব্যবস্থা করবে, তার পানি লাগলে পানির ব্যবস্থা করবে, তার লাকড়ি লাগলে লাকড়ির ব্যবস্থা করবে। তোমারও তো একটা মেয়ে আছে খামসানা, তোমার মেয়ের যা লাগবে গুলো ব্যবস্থা করবে। তোমার ভাইয়ের স্ত্রী ওই নববধূ তার যা যা লাগবে এগুলা ব্যবস্থা করবে। যদি তুমি এভাবে খেদমত করো, আমি নবী ওয়াদা দিলাম তুমিও জিহাদের সওয়াব পাইবা। সাইদ বিন আব্দুর রহমান 6 মাস আগে বিবাহ করছেন, ঘরে নববধূ আর কেউ নাই, বলছেন তুমি তোমার ভাইয়ের স্ত্রীর দেখাশোনা করবা, বাজার করবা, পানি লাকড়ি যা লাগে এগুলা ব্যবস্থা করে দিবা। আর তোমারও তো একটা মেয়ে আছে খামসানা, তারও খেদমত করবা, তুমিও জিহাদের সওয়াব পেয়ে যাইবা। আমার ভাইয়েরা, সামনে মজার কথা, আমাকে ফলো করেন। আল্লাহর পয়গম্বর ওই উত্তর পাশের জামাতের মধ্যে যতগুলো মুজাহিদ, সব মুজাহিদ গুলো নবী নিয়া তবুকের যুদ্ধে চইলা গেলেন, কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্য চইলা গেলেন। আর যাদেরকে এলাকার পাহারাদারির দায়িত্বে রেখে গেলেন তারা এলাকার পাহারাদারি করে, আর সালাবাতুল আনসারীরে রেখে গেলেন তার ভাইয়ের স্ত্রী এবং তার কন্যা সন্তানের দেখাশোনা করার জন্য। সালাবাতুল আনসারী তার ভাইয়ের স্ত্রীর যা লাগবে এগুলার ব্যবস্থা করে, বাজার আনে, পানি আনে, লাকড়ির ব্যবস্থা করে দেয়। একজন আরেকজনের দেখা দেয় না, একজন আরেকজনের সাথে কথাও বলে না, কারণ যদি একজন আরেকজনের মুখোমুখি হয় তাইলে কবিরা গুনাহ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একজন আরেকজনের সামনে দাঁড়ায় না, যদি প্রশ্ন করেন তাইলে কেমনে প্রয়োজন পুরা করতেন? হাদিসের মধ্যে আসে ওই নববধূর যা যা কিছু প্রয়োজন হইতো, চাউল ডাউল লবণ তরি তরকারি যা দরকার হইতো, একটা কাগজের মধ্যে লেখা, ওই কাগজটা পর্দার ভিতরে দিয়া তার কাছে পৌঁছে দিতেন। সালাবাতুল আনসারী ওই কাগজ দেখে দেখে তার প্রয়োজন মিটাইতেন। এভাবে অনেক দিন চইলা গেছে। একদিন দুপুরবেলা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু চামড়ার মস্কে কইরা পানি নিয়ে আসেন, পানিটা পর্দার নিচে দিয়া ভিতরে পৌঁছে দিলেন। পৌঁছে দিয়া এবার তিনি ঘর থেকে বের হওয়ার জন্য রওনা দিলেন। যখন সামনের দরজা পর্যন্ত যখন গেলেন, শয়তান আসিয়া তার নফসের মধ্যে ওয়াসওয়াসা দিছে। শয়তান ডাক দিয়া বলে, সালাবা, তোমার ভাইয়ের স্ত্রীর তুমি খেদমত করো, তার গোলামি করো। ও সালাবা, এই যে পর্দার কাপড়টা ঝুলানো আছে, এই পর্দার কাপড়টা একটু ফাঁক কইরা ভিতরে তাকাইয়া দেখো কি আছে। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন? শয়তান বলতেছে পর্দার কাপড়টা একটু সরাইয়া দেখো তো ভিতরে কি আছে। তো শয়তানের কাজ হইল শয়তানি করা। কথা কন না? শয়তানের কাজ কি? শয়তানি করা। শয়তান অন্তরের মধ্যে প্ররোচনা দিল। সালাবাতুল আনসারী টকবগে যুবক, তখন থেকে 2 বছর আগে তার স্ত্রী মারা গেছে, স্ত্রীও তার জীবিত নাই, আছে একটা কন্যা সন্তান নাম খামসানা। ও মুসলমান বৃদ্ধ আব্বাজান, যুবক ভাইরা, একটু ভালো করে শুনেন, গুনাহ করার পরে তওবা করলে আল্লাহ কেমন সম্মান টানা বাড়ায়া দেন। আমার ভাইরা, এবার সালাবাতুল আনসারী ওই পর্দার কাপড়টা একটু সরাইলেন। পর্দার কাপড়টা একটু সরাইয়া দেখে আল্লাহ ঘরের মধ্যে জান্নাতের হুর বইসা আছে, ওই যে তার ভাইয়ের স্ত্রী। নাউজুবিল্লাহ বলেন। তিনি আর নিজেকে নিজে সামাল দিতে পারলেন না, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারলেন না। ভাইজান, তার ভাইয়ের স্ত্রীর চেহারাটা দেইকা পাগল হইয়া গেছে। বিশ্ব সুন্দরী একেবারে যুবতী একটা নারী, পাগল হইয়া একটা দৌড় মারছে ঘরের মধ্যে। দৌড়াইয়া গিয়া তার ভাইয়ের স্ত্রীর সামনে গিয়া এভাবে দাঁড়াইছে। নাউজুবিল্লাহ বলেন। বেগানা নারীর সামনে গিয়া এভাবে দাঁড়াইলেন। যখন তিনি এভাবে দাঁড়াইলেন, তখন ওই সাইদের স্ত্রী ভয় পাইয়া গেছে। সাইদের স্ত্রী ভয় পাইয়া ডাক দিয়া বলিয়া, আবদাল্লাহ ইত্তাকিল্লাহ, ও
আল্লাহর বান্দা আল্লাহরে ভয় করো, আল্লাহর বান্দা আল্লাহরে ভয় করো। মহিলা ভয় পাইয়া গেছি, কারণ ঘরের মধ্যে তারা নারী পুরুষ দুইজন, কিন্তু দুইজন ভিন পুরুষ ভিন নারী, একজন আর একজনের দেখা দিলে কবিরা গুনাহ হয়ে যায়। যখন ওই যুবক সালাবাতুল আনসারী যখন ওই নারীর সামনে গিয়া দাঁড়াইলেন, ভাইজান ওই নারী ভয় পাইয়া গেছে। নারী ভয় পাইয়া বলছে, ও আল্লাহর বান্দা আল্লাহরে ভয় করো, এখানে তুমি আর আমি আর কেউ নাই, তুমি আর আমি যা করব কেউ দেখবে না। আচ্ছা বলেন তো, কেউ দেখবে না, যিনি দেখবেন তিনি কে? একটু জোরে বলেন কে? তিনি আমার আল্লাহ। ওই নারী ডাক দিয়ে বললেন, ও সালাবা, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যাও, আল্লাহর পয়গম্বর আমাকে তোমার কাছে আমানত রেখে গেলেন, তোমার ভাইয়ের স্ত্রী আমি, তোমার ভাই নবীর সাথে যুদ্ধে গেলেন, আমাকে তোমার কাছে আমানত রেখে গেলেন, আমানতের খেয়ানত করো না, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, নবী অসন্তুষ্ট হয়ে যাবেন। ও সালাবা, আল্লাহরে ভয় করো, কবরের কথা স্মরণ করো, মিজান পুলসরাত কিয়ামত জাহান্নামের কথা স্মরণ করো। যখন ওই নারী এই কথা বলছে, আল্লাহরে ভয় করো, ভাইজান যখন এই কথা বলছে, বলতে দেরি ওই সালাবাতুল আনসারী একটা চিৎকার দিয়া ঘর থেকে বের হইতে দেরি হয় না, বলেন সুবহানাল্লাহ। একটা চিৎকার মাইরা ঘর থেকে দৌড়ে পালাইয়া গেলেন। ওই নারীর গায়েও হাত দেয় না, টাচ করে না, ভাইজান বড় ধরনের কোনো দুর্ঘটনাও ঘটে নাই, গায়ে হাতও দেয় নাই। যখন সামনে গিয়া দাঁড়াইলেন, ওই নারী যখন বলছেন আল্লাহরে ভয় করো, তার মনের মধ্যে আল্লাহর ভয় এমনভাবে তৈরি হইল, আল্লাহর ভয় এমনভাবে চলে আসছে, আর নারীর গায়ে হাত দেয় না, একটা চিৎকার মাইরা ঘর থেকে বের হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, ও সালাবাতুল আনসারী দৌড়াইতে দৌড়াইতে মরুভূমি অঞ্চল, আঁকা বাঁকা রাস্তা দৌড়াইতে দৌড়াইতে ওই বিশাল চাটিয়াল ময়দানের এক প্রান্তে একটা জংলা পাইছে, একটা বাগান পাইছে রে বাবা। ওই বাগানের মধ্যে ঢুইকা গেছে, বাগানের মধ্যে ঢুইকা একটা রশি লইছে, রশি লইয়া নিজেরে নিজে ওই জংলার গাছের সাথে বাঁধিয়া দুই কান হাত আসমানের দিকে উঠাইয়া কান্দে, মালিক তুমি তুমি, আমি আমি, তুমি তুমি, আমি আমি। তার মানে আমি গুনাহে অভ্যস্ত, তুমি ক্ষমা করতে অভ্যস্ত। আমাকে আল্লাহর রাসূল রাইখা গেলেন আমার ভাইয়ের স্ত্রীর দেখাশোনা করার জন্য, আমি কেন পর্দা লঙ্ঘন করিয়া তার সামনে গেলাম, আমি কেন তার সামনে গিয়া দাঁড়াইলাম রে মালিক? এটা আমি বড় অন্যায় করছি, বড় অপরাধ করছি। এরে মালিক, যতক্ষণ পর্যন্ত তুমি আমারে মাফ না করবা, অতক্ষণ পর্যন্ত জংলা আমি ছাড়ব না। যতক্ষণ পর্যন্ত আমার ক্ষমার ঘোষণা না দিবা, অতক্ষণ পর্যন্ত জংলা থেকে বের হইব না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুসলমান ভাইরারে আমার, আজকে আপনি আর আমি গুনাহ করতে শিখেছি, কিন্তু তাওবা করতে শিখি নাই। গুনাহ করার পরে তাওবা করলে আল্লাহ তার সম্মানটা কেমন বাড়ায় দেয়, একটু ভালো করে শোনেন। এর যুবক ভাই, রাতে দিনে 24 ঘন্টায় কত গুনাহ আমার দ্বারা তোমার দ্বারা হয়, একটু কি ভয় হয় না? মালাকুল মউত আজরাইল আমার একেবারে কাছে, না জানি গুনাহ অবস্থা আমারে ধরে বসে, খপ
কইরা যখন আমার রুহটা যখন নিয়ে যাবে, হায় আমি কবরের মধ্যে গেলে কি জবাব দিব? মিজান পুলসরাতে আমার কি হবে? কিয়ামতের মাঠে আমার কি জবাব হবে? হায় হায় জাহান্নামের আযাব বড় কঠিন আযাব, বড় কঠিন আযাব। এর যুবক ভাই আর গুনাহ করিস না, তওবা কর, তওবা কর, আল্লাহর কাছে বেশি বেশি তওবা কর। এবার ওই যুবকটা বাইজান জঙ্গলার মধ্যে রশি দিয়া নিজেরে নিজে গাছের সাথে বাইদা বাইদা কাঁদে আমার আল্লাহর কাছে। এভাবে জঙ্গলার মধ্যে অনেক দিন চলে গেছে। আল্লাহর পয়গম্বর মুজাহিদদেরকে নিয়া তবুকের যুদ্ধ থেকে তিনি ফিরে আসছেন, মদিনার মসজিদের মধ্যে আসছেন। এবার মুজাহিদদের আত্মীয় স্বজনরা আসছে তাদেরকে রিসিভ করার জন্য। কারো বাবা যুদ্ধে গেছে, ছেলে আসছে বাবাকে রিসিভ করার জন্য। বড় ভাই যুদ্ধে গেছে, ছোট ভাই আসছে ভাইকে রিসিভ করার জন্য। চাচা যুদ্ধে গেছে, ভাতিজা আসছে চাচাকে রিসিভ করার জন্য। আমার ভাইরা এভাবে সবাই যার যার আত্মীয়গুলাকে রিসিভ কইরা কইরা নিয়ে গেছে। যেমন আমাদের কারো সন্তান যখন বিদেশ থেকে আসে, আমরাও এয়ারপোর্টে যাই রিসিভ করার জন্য। এই জন্য মুজাহিদদেরকে রিসিভ করার জন্য তাদের আত্মীয়গুলা মসজিদে নববীর মধ্যে হাজির হয়েছে। মসজিদে নববীর মধ্যে গিয়া তাদের আত্মীয় স্বজনগুলাকে রিসিভ কইরা গাঠুরিগুলা মাথার মধ্যে বহন কইরা তারা বাড়িতে চইলা গেছে। সব সাহাবীরা চইলা গেলেন। আল্লাহর নবী তাকায়া দেখলেন মসজিদের উত্তর কোণার মধ্যে একটা লোক বসা। আমার নবী তারা ডাক দিলেন, এদিকে আসো। যখন ওই সাহাবী নবীর সামনে আইসা বসছে, উনি আর কেউ না, উনি হইলেন হযরতে সাঈদ বিন আব্দুর রহমান। আল্লাহর পয়গম্বর বললেন, কি ব্যাপার সাঈদ, তুমি কেন বাড়িতে যাও না? সব মুজাহিদরা চইলা গেছে। এবার সাঈদ বিন আব্দুর রহমান আমার নবীরে ডাক দেয়া বলে, নবী সবার আত্মীয় স্বজনরা তাদেরকে রিসিভ করে নিয়ে গেছে। আমারও তো একজন ভাই আছে সালাবাতুল আনসারী, আমার ভাই তো আসলো না, আমারে রিসিভ করলো না। এই জন্য আমি অপেক্ষা করতেছি, এই জন্য আমি বাড়িতে রওনা দেই না। আমার ভাই আসলে আমি যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাঈদ হয়তো তোমার ভাই সালাবা কোনো ব্যস্ততার মধ্যে আছে, হয়তো অসুস্থতার মধ্যে আছে, এই জন্য আসতে পারে নাই। যাও তুমি যাও, গাঠুরিটা মাথার মধ্যে করে নিয়ে বাড়ি চইলা যাও। আপনারা কি বলেন, তার ভাই আছে কোথায়? কথা বলেন। জংলায় আছে। আল্লাহর পয়গম্বর যখন তাকে বললেন, যাও তুমি বাড়িতে চইলা যাও, এবার সাঈদ বিন আব্দুর রহমান গাঠুরিটা মাথার মধ্যে নিয়ে হাঁটি হাঁটি কদম দিয়া বাড়িতে চইলা গেছে। ঘরের দরজার সামনে গেছে, দরজাটা লক করা। তিনি সালাম দিলেন। ভিতর থেকে বলা হয়েছে, মান আংতা, কে আপনি? উনি বললেন, আনা সাঈদ বিন আব্দুর রহমান, আমি এই ঘরের কর্তা সাঈদ বিন আব্দুর রহমান। তার নববধূ স্ত্রী দরজাটা খুলছে, কিন্তু পুরাপুরি খোলে নাই। আগে দেখি এটা কোন পুরুষ, অল্প একটু দরজা ফাঁক কইরা তাকাইয়া দেখে এটা তো তার স্বামী সাঈদ বিন আব্দুর রহমান। অনেক দিন পর্যন্ত যুদ্ধের মাঠে ছিল, এখন আসছে, এই জন্য তিনি পুরা দরজাটা খুলে দিলেন। স্বামী স্ত্রী একজন আর একজনকে আলিঙ্গন করলেন, সালাম প্রদান করলেন। এবার সাঈদ বিন আব্দুর রহমান তার স্ত্রীকে ডাক দিয়ে বলো, প্রাণের স্ত্রী কোথায় আমার ভাই? আমার ভাই সালাবা কোথায়? সমস্ত মুজাহিদদের আত্মীয় স্বজনরা তারা গিয়া মসজিদে নববী থেকে রিসিভ কইরা নিয়ে গেছে, কিন্তু আমার ভাই কেন গেল না? আমার ভাই কই? আমার ভাই কই? আমার ভাই কোথায় গেল একটু বলো। এবার স্ত্রীর চোখ বায়া বায়া দর ধর করে পানি পড়া শুরু হয়েছে। সাঈদ বিন আব্দুর রহমান স্ত্রীরে ডাক দিয়ে বলো, প্রাণীর স্ত্রী কাঁদো কেন? তুমি কাঁদো কেন? আমি তো তোমারে রাগ করি নাই, আমি তো তোমাকে ধমকি দেই নাই, ঝিরকি দেই নাই, হুমকি দেই নাই, তুমি কেন কাঁদো? প্রাণের স্ত্রী কেন কাঁদো? স্ত্রী ঢুকরে ঢুকরে কাঁদে, ঢুকরে ঢুকরে কাঁদে। স্ত্রী ডাক দে বলো, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আমার গায়ে হাত দেয় নাই, বড় ধরনের কোনো দুর্ঘটনাও ঘটে নাই। আমি যখন বলছি ও আল্লাহর বান্দা
আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। আমি এই কথা বলতে দেরি সালাবাতুল আনসারী একটা চিৎকার মাইরা ঘর থেকে বের হইতে দেরি হয় না। ওই যে ওই দিন ঘর থেকে বের হইছে অদ্যাবধি পর্যন্ত আসে না। স্ত্রী যখন এই কথা বললেন, এই কথা শুনিয়া সাইদ বিন আব্দুর রহমান স্ত্রীর রাগ করে নাই, স্ত্রীর দমকিও দেয় না, ঝিরিকিও দেয় নাই, কারণ সে জানে তার স্ত্রী বড় আল্লাহওয়ালি, তার স্ত্রী বড় বুজুর্গা, স্ত্রী সত্যবাদিনী, কখনো মিথ্যা বলে না, স্ত্রীর উপরে তার আত্মবিশ্বাস আছে। এবার স্ত্রীরে ডাক দিয়া বলে ও আমার প্রাণের স্ত্রী, তোমার গায়ে হাত দেয় নাই বলে না, আমি যখন বলছি আল্লাহরে ভয় কর, এই কথা বলতে দেরি, ঘর থেকে বের হইতে দেরি হয় না। ওই যে বের হয়ে গেছে অদ্যাবধি পর্যন্ত আসে না। এবার হযরতে সাইদ বিন আব্দুর রহমান স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী এবার শোনো, দরজাটা ভিতর দিয়া লক কইরা দাও। বলে তুমি কোথায় যাইবা? বলে আমি যতক্ষণ পর্যন্ত আমার ভাই সালাবাকে না পাইব অতক্ষণ পর্যন্ত আমি ঘরে ফিরব না। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার ভাইকে না পাইব অতক্ষণ পর্যন্ত ফিরব না। স্ত্রী ঘরের ভিতর দিয়া দরজাটা লক কইরা দিলেন। ওই সাইদ বিন আব্দুর রহমান এবার ভাইয়ের সন্ধানে বের হইলেন। মরুভূমি আঁকা বাঁকা রাস্তা অতিক্রম করে করে একেবারে ময়দানের অপর প্রান্তে চইলা গেলেন। ওই জঙ্গলার কিনারে রাখালরা বকরি চড়ায়, উট ভেড়া দুম্বা চড়ায়। রাখালদেরকে ডাক দিয়ে বললেন, রাখালরা এইরকম কপাল, এইরকম চোখ, এইরকম নাক, এইরকম কান, এইরকম জাবানওয়ালা একজন মানুষকে তোমরা দেখছো নি? এবার রাখালরা ডাক দিয়ে বলে, ও পথিক, আপনি কে? আপনাকে চিনি না, তবে শোনেন, আপনি যেই বর্ণনা দিলেন এইরকম একজন অবয়ব আকৃতিওয়ালা একজন মানুষ এই জঙ্গলার মধ্যে আছে। একটা রশি দিয়া নিজে গাছের সাথে বাঁধিয়া শুধু চিল্লায়, এমন কান্দে মনে হয় মনিবের থেকে গোলাম ফালাই আসছে। রাত যত গভীর হয় কান্নার আওয়াজ তত বেড়ে যায়। এবার সাইদ বিন আব্দুর রহমান ওই রাখালদের কথা শুনিয়া এবার জঙ্গলার মধ্যে বাবা হাঁটা শুরু করছে। ভাইজান হাঁটতে হাঁটতে একেবারে জঙ্গলার মিডিল প্রান্তে চলে গেলেন, জঙ্গলার মাঝামাঝিতে চলে গেলেন। জঙ্গলার মাঝে গিয়া দেখে, আল্লাহ, এই তো তার ভাই সাইদ বিন আব্দুর রহমান রশি দিয়া দড়ি দিয়া নিজে গাছের সাথে বাঁধিয়া শুধু আল্লাহর কাছে চিল্লায়, মনে হয় জীবনটা বের হয়ে যাবে। মাথার চুলগুলো এলোমেলো, দাড়িগুলো এলোমেলো, চেহারা পেকাশে হয়ে গেছে, গায়ের পোশাক ময়লা হয়ে গেছে, শুধু কান্দে, ও মালিক, আমারে তুমি মাফ না করা পর্যন্ত আমি জঙ্গলা থেকে বের হব না। এবার সাইদ বিন আব্দুর রহমান ওই সালাবার পেছনে গিয়া দাঁড়াইয়া সালাম প্রদান করলেন। এবার সালাবাতুল আনসারী ডাক দিয়া বলে, জঙ্গলার মধ্যে কে আসলো কোত্থেকে? কখনো কোনো মানুষ দেখি নাই। কে আপনি আমারে সালাম দিলেন? কি পরিচয় আপনার? আপনি আমারে সালাম দিলেন। এবার হযরতে সালাবাতুল আনসারী ডাক দিয়া বলে, আমি তোমার ভাই সাইদ বিন আব্দুর রহমান ডাক দিয়া বলে, ও সালাবাতুল আনসারী, আমি তোমার ভাই সাইদ, আমি তোমার সন্ধানে আসছি, তোমাকে নেওয়ার জন্য আসছি। যখন তিনি এই কথা বললেন, সালাবার মনের মধ্যে ভয় তৈরি হয়ে গেছে, কারণ তার মনের মধ্যে ভয়, হয়তো সে যুদ্ধের ময়দান থেকে যখন বাড়িতে আসে তার স্ত্রী না জানি ফেলাস মাইনাস কইরা বলাইয়া চলাইয়া তার বিরুদ্ধে না জানি আরো কত কথা বলছে, এই জন্য তাকে ধরার জন্য আসছে। মনের মধ্যে ভয় ঢুকছে, মনের মধ্যে ভয় ঢুইকা গেছে রে বাবা। ডাক দিয়া বলে, ভয় পাইও না, ভয়ের কারণ নাই, আমি তোমাকে মারার জন্য আসি নাই, আমি খারাপ কোনো নিয়াত নিয়ে আমি এখানে আসি নাই। ভাই তুমি চলো, আমার সাথে চলো। বলে, না, আমি যাব না, মদিনাতে যাব না, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, নোংরা চেহারা আমি মুসলমানদেরকে দেখাইতে পারবো না, এই নোংরা চেহারা আমার নবীকে আমি দেখাইতে পারবো না। রে যুবক ভাইরা, একটু ভালো করে শোনো যুবক,
এই কোরআনের মাহফিলের আয়োজন করছো, ভাগ্য তোমাদের অনেক ভালো রে যুবক ভাইরা। আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হযরতে ওমরের কাতারে দাঁড় করে দেখ, বলেন আমিন। কিন্তু যুবক ভাই, গুনাহ ছাড়া লাগবে, গুনাহকে না বলা লাগবে, আর নেক আমলকে আমন্ত্রণ জানাইতে হবে। ও যুবক ভাই, এই গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যায় তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এবার সাইদ বিন আব্দুর রহমান বলে, ভাই চলো। বলে না না, আমি এই নোংরা চেহারা নবীরে দেখাইতে পারবো না। সাইদ বিন আব্দুর রহমান ডাক দিয়ে বলে, শোনো, আমি যেহেতু এসেছি আমি তোমাকে নিয়েই যাব, আমি তোমাকে রাইখা যাব না। এবার সালাবাতুল আনসারী দেখলো আমার ভাই যেহেতু আসছে আমাকে নিয়েই যাবে, আমাকে সাইরা যাবেই না। এবার সালাবাতুল আনসারী ডাক দিয়া বলে, ভাই শোনো শোনো, যদি তুমি আমারে নিতে চাও তাহলে এই রশি দিয়া আমার দুইটা হাতকে মজবুত করে বাঁধবা, দুইটা হাত আমার বাঁধিয়া আমাকে ছাগলের মতো টাইনা টাইনা যদি মদিনার মধ্যে নিতে পারো তাইলে আমি রাজি। বলেন সুবহানাল্লাহ। একটা গুনাহ করছে, মাত্র একটা বেগানা নারীর সামনে গিয়া দাঁড়াইছে, আর এখন প্র্যাকটিক্যাল জিনা চলে, প্র্যাকটিক্যাল জিনা চলে, ডাইরেক্ট জিনা চলে। এই গুনাহের জন্য আমাদের কোনো কষ্ট নাই, এই গুনাহের জন্য আমাদের কোনো ভয় হয় না। মাত্র একটা বেগানা নারীর সামনে গিয়া দাঁড়াইছে রে ভাই, এটাকে এত বড় অন্যায় মনে করছে। বলে, রশি দিয়া আমার দুইটা হাতকে মজবুত কইরা বাইদা দাও, আমারে ছাগলের মতো টাইনা টাইনা যদি মদিনার মধ্যে নিতে পারো তাইলে আমি যাব, না হয় আমি যাব না। আমারে দেইখা মদিনার মুসলমানরা যেন শিক্ষা গ্রহণ করতে পারে গুনাহের শাস্তি কত কঠিন। সাইদ বিন আব্দুর রহমান দেখলেন এই পন্থা যদি অবলম্বন না করি তাইলে ওরে জংলা থেকে বের করা যাবে না। এই জন্য তিনি রশিটাকে খুইলা দুইটা হাতকে মজবুত কইরা বাইদা নিছে রে বাবা, দুইটা হাত মজবুত করে বাইদা এবার টাইনা 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 তাকে মদিনার দিকে নিয়ে যায়। আমার ভাইরা মদিনা শহরের মধ্যে যখন প্রবেশ করলেন, ওই যে তার একটা মেয়ে আছে খামসানা, আগে বলেছিলাম, ওই মেয়ের ঘরের সামনে গিয়া দাঁড়াইছে। এবার সাইদ বিন আব্দুর রহমান খামসানারে ডাকছে, খামসানা আসছে, বাবারে দেইখা হাউমাউ করে কেঁদে দিছে, হাউমাউ করে কেঁদে দিছে। কারণ আজ থেকে 2 বছর আগে মাও মারা গেছে, দুনিয়ার জমিনে তার মা নাই, আছিল বাবা, অনেকদিন বাবারেও পায় নাই, বাবারে দেইখা হাউমাউ করে কেঁদে দিলেন। সাইদ বিন আব্দুর রহমান ডাক দিয়া বলে, খামসানা, এই তোমার বাবাকে অনেক কষ্টে আমি জংলা থেকে খুঁজা বের কইরা তোমার হাতে উঠাইয়া দিয়া গেলাম। এই কথা বলে সালাবাতুল আনসারীকে মেয়ের হাতে উঠাইয়া দিয়া এবার সাইদ বিন আব্দুর রহমান নিজের বাড়িতে চলে যায়। কথা বুঝতে অসুবিধা হয় আপনাদের? এই মজার কথা সামনে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর চেয়ে বড় দয়াবান কেউ নাই, আমার আল্লাহর চেয়ে বড় মায়াশীল কেউ নাই। আমার আল্লাহ বড় মায়াবান, বড় দয়াবান, বড় দয়াশীল রে বাবা। এ বাবা, এবার মেয়ের হাতের মধ্যে বাবার রশিটা উঠাইয়া দিয়া সাইদ বিন আব্দুর রহমান নিজের বাড়িতে চইলা গেলেন। এবার সালাবাতুল আনসারী মেয়েটারে ডাক দিয়া বলে, মা রে, একটা কাজ কর, আমি তো বড় পাপী, আমি জাহান্নামের কয়েদি হইয়া গেছি রে মা, একটা কাজ কর, এই রশিটা দইরা দইরা আমারে আবু বকরের বাড়িতে নিয়ে যাও। হযরতে আবু বকরের বাড়িতে যখন নিয়ে গেছে, আবু বকরের সালাম দিলেন। আবু বকর ডাক দিয়ে বলে, সালামা, তোমার এই অবস্থা কেন? তোমার দুইটা হাত কেন বাঁধা?
সালাবা ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, আমি বড় অন্যায় করেছি, অমুকের স্ত্রীর সামনে গিয়া দাঁড়াইছিলাম। আপনি তো নবীর পরে আপনার সম্মান, আল্লাহর পয়গম্বরের একজন সিনিয়র সাহাবী, আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যেন আল্লাহ আমারে মাফ করে দেয়। এর ভাই গুনারে কত ভয় পাইছে, হায় জাহান্নামের আযাবকে কত ভয় পাইছে। আবু বকর ভাই, আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আপনি দোয়া করলে আল্লাহ আপনার ওসিলা আমারে মাফ করে দিবে। আবু বকর রাগ হয়ে গেলেন। আবু বকর রাগ দিয়ে বললেন, দূর হয়ে যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা। এত বড় অন্যায় তুই কেন করলি? এত বড় অপরাধ তুই কেন করলি? যেখানে নবী তোরে রাইখা গেছে তার জিম্মাদার হিসেবে, কেন তুই আমানতের খেয়ানত করলি? আমি পারবো না, আমি তোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, বের হয়ে যা। এবার খামসানা বাবারে টাইনা টাইনা ওমরের বাড়িতে নিয়ে গেছে। ওমর ভাই, আমি বড় অন্যায় করেছি, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন যেন আমার আল্লাহ আমারে মাফ করে দেয়। হযরতে ওমর তেলে বেগুনে গরম হইয়া গেলেন। হযরতে ওমর ডাক দিয়া বলে, যা, দূর হয়ে যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমার হাতের মধ্যে যদি এখন তরবারি থাকতো, আমি তোরে দ্বিখণ্ডিত করে দিতাম। এত বড় অন্যায় তুই কেন করলি? যা, আমার কাছে তোর কোনো ঠাই নাই। এবার মেয়ে বাবারে টাইনা টাইনা হযরতে ওসমানের বাড়িতে নিয়ে গেলেন। হযরতে ওসমান তারে গ্রহণ করলেন না। হযরতে আলীর কাছে নিয়ে গেলেন, হযরতে আলীও গ্রহণ করলেন না। এই হাদিস বর্ণনাও করেছেন হযরতে আলী। এবার চারজন সাহাবী, একজনও তারে গ্রহণ করলেন না। আমার ভাই, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের আম্মা, কয়দিন গুনাহ করবেন গো মা? মরা কি লাগবে না? কবর কি সামনে নাই? ও মা, জাহান্নামের আযাব কি জানেন? ও মা, সাবধান, এক ওয়াক্ত নামাজও ছেড়ে দিবেন না। ঘরের মধ্যে মা পর্দা রক্ষা কইরা চলবেন। যাদেরকে দেখা দিতে পারবেন না তাদের সামনে আসবেন না। যাদের সাথে কথা বলা জায়েজ নাই তাদের সাথে কথা বলবেন না। স্বামীর অবাধ্য হবেন না গো মা। আপনার স্বামী সন্তুষ্ট থাকলে আপনি আল্লাহর জান্নাতের মেহমান। আপনার স্বামী যদি আপনার উপরে বেজার হয়ে যায়, আপনি জাহান্নামী। ও মা, আপনার কোনো আমল কবুল হবে না আল্লাহর কাছে যদি আপনার স্বামী আপনার উপরে গোসা থাকে, আপনার উপর যদি অসন্তুষ্ট থাকে। ও মা, এই জন্য স্বামীর সাথে বেয়াদবি করবেন না। স্বামীটা গরিবের সন্তান হয় হোক আপনার স্বামী, স্বামীটা মূর্খ হয় হোক কিন্তু আপনার স্বামী, স্বামীটার জায়গা জমি থাকুক না থাকুক কিন্তু আপনার স্বামী। ও মা, ও মা, সাবধান, আপনার কোনো আমল কবুল হবে না গো মা যদি আপনার স্বামীটা আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনার স্বামীটা যদি আপনার উপরে বেজার থাকে। আল্লাহর রাসূল বলেন, কোন নারী যখন মারা যায় আর স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর উপরে সন্তুষ্ট, আল্লাহর রাসূল বলেন ওই নারীকে কবরে রাখতে দেরি হয়, কবরের সাথে মাওলার জান্নাতের সাথে সম্পর্ক দরজা খুলতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, কোন নারী মারার পর তার স্বামী যদি ডাক দিয়ে বলে আমি আমার স্ত্রীর উপরে অসন্তুষ্ট, ও সাংসারিক জীবনে আমারে বড় নির্যাতন করছে, বড় কষ্ট দিছে, বড় মনে আঘাত দিছে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন ওই নারী যদি তাহাজ্জুদ ওয়ালাও হয়, ওই নারী যদি 40 বারও যদি হজ করে, তারে কবরে রাখতে দেরি, মাওলার জাহান্নামের সাথে রাস্তা তৈরি হইতে দেরি হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এলাকার মায়েরা মাঝখান দিয়া বলে দিলাম, স্বামীর সাথে বেয়াদবি করবেন না, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না, স্বামীকে তুই বলে শব্দ ব্যবহার করবেন না। ও মা, স্বামীকে ঘৃণা করবেন না গো মা। এই স্বামীর ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাতবাসী বানাবে, আর এই স্বামীর সাথে বেয়াদবি করার কারণে সমস্ত আমল বিফলে গিয়ে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আমার ভাইরা, 4 জন সাহাবী তারে দিলেন। এবার মেয়ে ডাক দিয়ে বলে, বাবা এখন কি করবা? বাবা তোমারে তো ওমর তারে
দিল, আবু বকর তাড়াইয়া দিল, ওসমান আলী সবাই তাড়াইয়া দিল। এখন কি করবা? সালাবাতুল আনসারী ডাক দেয়া কয়, মা আবু বকর আমারে তাড়াইতে পারে, ওমর আমারে তাড়াইতে পারে, ওসমানও আমারে তাড়াইতে পারে, আলীও আমারে তাড়াইতে পারে, কিন্তু আমার মন বলে, আমার মনের মধ্যে বিশ্বাস আছে, আমার দয়ার নবী ক্ষমার নবীর কাছে আমারে নিয়ে যাও, আমার নবী আমারে তাড়াইবে না। এবার খামসানা বাবা রশিটাকে টানিয়া আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দেয়া বললেন, কে? বলে, আমি সালাবাতুল আনসারী। আল্লাহর পয়গম্বর চোখগুলো বন্ধ করে মাথাটা নিচের দিকে করে ফেললেন। সালাবা নবীর সামনে গিয়া সালাম দেয়। আমার নবী চেহারাটা ডান দিকে ঘুরাইয়া ফেললেন। সালাবা ডান পাশে গিয়া নবীর সালাম দেয়। আমার নবী চেহারা বাম দিকে ঘুরাইয়া ফেললেন। বাম পাশে গিয়া সালাবা নবীর সালাম দেয়। আমার নবী চেহারাটা পেছন দিকে ঘুরাইয়া ফেললেন। সালাবা ডাক দিয়ে বলে, নবী আমি বড় অন্যায় করেছি, জাহান্নামের কয়েদি। নবী আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, না হয়তো আমি হালাক হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। নবী আমি তো আপনার সাহাবী, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বললেন, সালাবা তুই আমাকে জাহান্নামের আগুনের শিকলের কথা মনে করাইয়া দিলি, জাহান্নামের ভেরির কথা আমারে মনে করাইয়া দিলি। না না, আমি তোর জন্য কিছুই করতে পারবো না, তাড়াতাড়ি তুই আমার বাড়ি ছাড়, তাড়াতাড়ি আমার সামন থেকে চইলা যা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর সালাবাকে গ্রহণ করলেন না। এবার মেয়ে খামসানা বাবার রশিটা টাইনা টাইনা এবার যখন নবীর দরবার থেকে বাহির হয়ে আসছে, আল্লাহর পয়গম্বর তাড়াইয়া দিলেন। সবাই তাড়াইয়া দেয় রে বাবা। ও মুসলমান ভাই, ও যুবক ভাই, ও যুবক ভাইরা দে দুইটা পা আগে দে, সবার মাঝে তোদের পা আমি ধরবো, তারপরেও বলবো বাবা এক ওয়াক্ত নামাজও ছেড়ে দিবি না, ও বাবা নবীর তরিকা ছাড়বি না, মসজিদ মাদ্রাসার খেদমত করো, আলেম ওলামাদেরকে সম্মান করো, মা বাবার কদর করো। ও যুবক ভাই, মা বাবা তোমার জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করবা না, সাবধান সাবধান। তুমি যদি 5 ওয়াক্ত নামাজি হও, কোটি টাকা দান সদকা করো, আর যদি 40,000 বার যদি হজ করো, আর যদি তোমার মা বাবা তোমার উপর যদি গোসা থাকে, অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম আমার নবী বলেন তোর কোনো আমল আল্লাহর কাছে যাবে না, তোর কোনো আমল আল্লাহর কাছে পৌঁছবে না, তুই জাহান্নামী। এই জন্য বাবা মায়ের খেদমত বেশি বেশি করবা, মা বাবার সাথে চৌরা চৌরা কথা বলবা না, মা বাবাকে ঝিরকি দিয়া ধমকি দিয়া কথা বলবা না। আমার আল্লাহ কোরআনের মধ্যে নিষেধ করে দিয়েছেন, মা বাবার সাথে মোলায়েম ভাষায় কথা বলবা, নরম নরম ভাষায় কথা বলবা, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবা না। মনে রাখবা তোমার কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তোমার মা বাবার দোয়া যদি তোমার উপরে থাকে, আল্লাহর মেহেরবানিতে তোমাকে আল্লাহ কোটিপতি বানিয়ে দিতে পারেন, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, এবার মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা ও বাবা নবীও তোমারে যেহেতু তাড়াইয়া দিছে, শোনো বাবা এখন থেকে তুমি আমার বাবা না, আমিও তোমার মেয়ে না, কারণ তুমি বড় ঘৃণার পাত্র, তুমি বড় নাফরমান গুনাহগার রে বাবা। বাবা তুমি কেন এই অন্যায়টা করলা? আল্লাহর নবী তোমারে গ্রহণ করলেন না, আল্লাহর নবী তোমারে যেহেতু তাড়াইয়া দিলেন, এখন থেকে তুমি আমার বাবা না, আমিও তোমার মেয়ে না। এবার সালাবাতুল আনসারী হাউমাউ করে কেঁদে দিলেন, ডাক দিয়া বলে, মা এখন আর আমার দুনিয়াতে কেউ নাই, কেউ নাই, নবীও তাড়াইয়া দিলেন, তুইও আমারে নিদাবে দিয়া দিলি, দে মা আমার হাতের বাতগুলা খুলে দে, আমার রশির গিট্টা গুলা মা খুলে দে। এবার খামসানা বাবার রশির বাতগুলা খুলে দিছে, রশিটা নিয়া আবার চিৎকার মারতে 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 ওই জঙ্গলায় চইলা গেছি। ওই জঙ্গলের মধ্যে গিয়া আবারও ওই রশি দিয়া নিজেরে নিজে গাছের সাথে বাইদা কাঁদে, আমার মালিক এখন তুমি ছাড়া আমার কেউ নাই,
আবারও জঙ্গলের মধ্যে গিয়া বলে, ও মালিক, আপনি আপনি আমি আমি আপনি আপনি আমি ও আল্লাহ, আমি গুনাহে অভ্যস্ত, আপনি ক্ষমা করতে অভ্যস্ত। জঙ্গলার মধ্যে কান্দে, আমার আল্লাহর বড় দয়া হইয়া গেছে, আমার আল্লাহর সাহায্য করতে পারে না। এই তো মজার কথা, সামনের বাবা খেয়াল করেন, ওই দিন আমার রসুল এশারের নামাজ পড়িয়া মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে মুজাকারা করতেছেন। দাওয়াত ও তাবলীগের কাজের মধ্যে মুজাকারা আছে না নাই? মুজাকারা আছে। সারা দিনের আমলের হিসাব, কাজের হিসাব ঘুমানোর আগে দিয়া মুজাকারা, এই সফটওয়্যারটা একজনের দায়িত্ব থাকে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়া মসজিদে নববীর মধ্যে এশারের নামাজের পরে মুজাকারা করতেছিলেন। এমন সময় হযরতে জিবরাইল আইসা নবীরে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল আইসা নবীরে সালাম দিলেন, ডাক দিয়া বলে, নবী, আজকে আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠায়েছেন একটা প্রশ্নের জবাব নেওয়ার জন্য। আপনাকে একটা প্রশ্ন করব, আপনি জবাব দিবেন। আল্লাহর পয়গম্বর হযরতে জিবরাইলের ডাক দিয়া বললেন, জিবরাইল, কি প্রশ্ন? বলো বলো। হযরতে জিবরাইল ডাক দিয়া বলে, নবী, আল্লাহ জানতে চান বান্দা কি আপনার নাকি আল্লাহর? বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? বান্দা কি নবী আপনার নাকি আল্লাহর? আপনারা এখানে যারা আছেন জবান খুইলা ঈমানের সাথে জোরে বলেন, আমরা সবাই কার বান্দা? আমরা কার উম্মত? নবীর উম্মত। আমরা কার বান্দা? আমরা সব আল্লাহর বান্দা, নবীর উম্মত। ও নবী, আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, বান্দা কি আপনার নাকি আল্লাহর? আল্লাহর পয়গম্বরের কপালের চামড়া ভাঁজ হয়ে গেছে। প্রশ্নটার ধরন জানি কেমন, প্রশ্নটার ধরন জানি কেমন। আল্লাহ কি কোনো কাজে আমার কোনো কথায় কি গুসা হয়ে গেলেন নাকি? কেন হঠাৎ কইরা এই প্রশ্ন নিয়ে জিবরাইলের পাঠাইলেন? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী বলেন বান্দা কি আপনার নাকি আল্লাহর? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, না না, বান্দা তো আমার না, বান্দা তো আল্লাহর। স্বয়ং আমি নবীও তো আল্লাহর বান্দা, আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, জিবরাইল, বান্দা তো আমার না, বান্দা তো আল্লাহর। আমি নবীও তো স্বয়ং আল্লাহর বান্দা। কি হইছে খুলিয়া বলো। এবার জিবরাইল ডাক দিয়া বলে, ওই যে আজকে সকালবেলায় সালাবাতুল আনসারী আপনার কাছে আসছিল, একটা গুনাহ করছে, আপনি একটু সুপারিশ করতেন আল্লাহর কাছে, যদি একটু হাত উঠাইয়া তার জন্য যদি সুপারিশ করতেন তাইলে আপনার অসুবিধা হইতো কি? আল্লাহ তারে মাফ করে দিলে আপনার সমস্যা হইতো কি? আপনি কেন তারে তাড়াইয়া দিলেন? আল্লাহ তার তওবা কবুল করছেন। বলেন সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ তার মাফ করিয়া আল্লাহ তওবা কবুল করছেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। এই আয়াত নাজিলের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ সালাবাতুল আনসারীকে মাফ করে দিলেন। ও নবী, কোথায় আছে সালাবা? তাড়াতাড়ি আপনার মজলিসে হাজির করেন, হাজির কইরা তারে সুসংবাদ জানায়া দেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আমার নবীর মধ্যে টেনশন ঢুইকা গেছে, হায় আমি কেন তারে তাড়াইয়া দিলাম। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, কোন দুইজন পারবেন ফজরের নামাজের আগে আগে সাহাবাকে আমার সামনে হাজির করতে? এবার দুইজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবী দাঁড়ায়া গেলেন। একজনের নাম হযরতে ওমর, আর একজন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা। এরা দুইজন দাঁড়ায়া গেলেন। এরা দুইজন আল্লাহর পয়গম্বরের সিনিয়র সাহাবী, আবার আল্লাহর পয়গম্বরের এরা দুইজন শ্বশুর। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, আপনারা বসেন। আর কোন দুইজন পারবেন? এবার আরো
দুইজন নওজোয়ান সাহাবী দাঁড়িয়ে গেলেন, একজন হযরতে আলী আর একজন হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরা দুইজন দাঁড়িয়ে গেছে। নবী, আপনি যদি আমাদেরকে পারমিশন দেন তাহলে আমরা রাতের অন্ধকারে সালাবা কোথায় আছি আমরা ফজরের আগে আগে আপনার সামনে হাজির করে দেব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ঠিক আছে, যাও তোমরা দুইজন চলে যাও। এবার হযরতে আলী আর হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুমা এরা দুইজন রওনা দিছে ভাইজান। মরুভূমি আঁকা বাঁকা রাস্তা বায়া বায়া অনেক দূর যাওয়ার পরে দেখে মিটমিট মিটমিট করে আগুন জ্বলে। ওনাদের সিদ্ধান্ত, যেহেতু আগুন দেখা যায় তাইলে মানুষও আছে, এই জন্য আগুন ফলো করে করে তারা ওই দিকে রওনা দিছে। যাইতে যাইতে দেখলেন একটা জংলার এক কিনারে ছোট ছোট কিছু তাঁবু আছে। ওই তাঁবুগুলার মধ্যে রাখালরা থাকে, সারাদিন বকরি চড়ায়, ভেড়া দুম্বা চড়ায়, রাতের আধারে এই তাঁবুর মধ্যে তারা ঘুমায়। আগুন জ্বলতেছে। এরা দুইজন একটা তাঁবুর সামনে গিয়া ওই তাঁবুওয়ালারে ডাকলেন। তাঁবুওয়ালা বের হইলেন, ডাক দিয়া বলছে, ভাই এইরকম অবয়বাকৃতিওয়ালা একটা মানুষ আপনারা কি দেখছেন? বলে, হ্যাঁ, এই জঙ্গলার মধ্যে আছে, কানটা খাড়া করান। কানটা যখন খাড়া করাইছে কান্নার আওয়াজ কানের মধ্যে ঢুকে। বলে, যান, এই জঙ্গলার মধ্যে এইরকম একজন মানুষ আছে, গাছের সাথে রশি দিয়া নিজে বাইদা কাঁদে আল্লাহর কাছে। এবার হযরতে আলী আর হযরতে সালমান ফারিসি তারা দুইজন জঙ্গলার মধ্যে ঢুকলেন। যতই সামনের দিকে যায় কান্নার আওয়াজ বড় করে কানের মধ্যে ঢুকে। ভাইজান, যাইতে যাইতে এক পর্যায়ে ওই জায়গায় চলে গেলেন। জঙ্গলার মিডল পয়েন্টে, জঙ্গলার মাঝখানের মধ্যে আমার বাইরা রশি দিয়া বাঁধিয়া রাত মনে করেন 2টা-3টা বেজে গেছে, কাঁদতেছে, আমার মালিকের কাছে কাঁদে। হযরতে সালমান ফারিসি তাকে সালাম দিলেন, ডাক দিয়া বললেন, এই গভীর রজনীতে এই জঙ্গলার মধ্যে সালামের আওয়াজ আসলো কোত্থেকে? কে আমারে সালাম দিল? আপনারা কারা? সালমান ডাক দিয়া বললেন, আমি সালমানে ফারিসি। বলে, আপনি কি আল্লাহর নবীর সাহাবী সালমানে ফারিসি? বলে, হ্যাঁ, আমি নবীর সাহাবী সালমানে ফারিসি। ডাক দিয়া বলেন, ও সালমান ভাই, আমি গুনাহগার, আমি জাহান্নামী, আপনারা কেন আমার কাছে আসছেন? যান, আমার গুনাহের অ্যাকশন আপনাদের মধ্যে চলে যাবে, আপনারাও নোংরা হয়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন, যান, আমার থেকে চলে যান। এবার পাশের থেকে আর একজনে সালাম দিলেন, কে আপনি আমারে সালাম দিলেন? ডাক দিয়া বলে, আমি আলী। বলে, আপনি কি নবীর জামাতা ফাতেমার স্বামী হযরতে আলী নাকি? বলে, হ্যাঁ, আমি সেই আলী। ও আলী ভাই, আমি বড় অন্যায় করছি, বড় গুনাহ করছি। ও ভাই, যান, চলে যান, এখান থেকে চলে যান। তারা দুইজন ডাক দিয়া বলে, সালাবা, চলো আমাদের সাথে। বলে, না, যাব না, আজকে সকালে আমারে 4জন সাহাবী আমারে তারা তাড়াইয়া দিছে। সর্বশেষ বুক ভরা আশা নিয়ে নবীর কাছে আসছিলাম, নবীও আমারে তাড়াইয়া দিলেন। না, আমি যাব না, আপনারা চইলা যান। এবার হযরতে সালমান ওই কোরআনের আয়াতটা শুনাইয়া দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ইলা আখিরিল আয়া। এই আয়াত শুনাইয়া দিলেন, ও ভাই চলেন, আল্লাহ আপনাকে মাফ করে দিছে, আল্লাহ আপনাকে মাফ করেছেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, আপনি চলেন। এবার জঙ্গলা থেকে তারা 3জন বের হইছেন, ওই মরুভূমির মধ্য দিয়ে হাঁটতেছিলেন। এই তো ভাইজান আলোচনা গুছায়া নিয়ে আসতেছি। হাঁটতেছে মরুভূমির মাঝামাঝিতে যখন গেলেন, অমনি তাদের কানের মধ্যে মসজিদে নববীর মিনার থেকে হযরতে বেলালের ফজরের আজানের শব্দ ঢুকলো। লম্বা কাইক দিয়া মদিনার মসজিদের দরজার সামনে গিয়া যখন হাজির হইলেন, দেখেন আল্লাহর পয়গম্বর ফজরের নামাজের ইমামতি করার জন্য মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। হযরতে বেলাল নবীর পেছনে থাইকা ইকামত দিচ্ছিলেন। সব সামনের কাতারগুলো পূর্ণ হয়ে গেছে, একেবারে পেছনের কাতারে একটু জায়গা ফাঁকা পাইলেন। এবার তারা 3জন মসজিদে নববীর মধ্যে ঢুইকা পেছনের খালি জায়গার মধ্যে দাঁড়াইয়া তারা নবীজির সাথে ফজরের নামাজে শরীক হয়ে গেলেন।
নম্বর ওই দিন ফজরের নামাজের প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহা শেষ করার পর এবার সূরা তাকাসুর পড়া শুরু করলেন। আল্লাহুকুমুত তাকাসুর, আল্লাহুকুমুত তাকাসুর। আল্লাহর পয়গম্বর প্রথমে যখন এই আয়াত পড়লেন, এর অর্থ হইল প্রাচুর্যতার লোভ লালসায় পড়িয়া, টাকা পয়সা ক্ষমতার লোভ লালসায় পড়িয়া আল্লাহ থেকে গাফেল হয়ে গেলা, পরকাল থেকে গাফেল হয়ে গেলা। এই আয়াত যখন নবী তেলাওয়াত করলেন, আল্লাহুকুমুত তাকাসুর, এই আয়াত যখন নবী তেলাওয়াত করলেন, অমনি সালাবাতুল আনসারী নামাজের মধ্যে একটা চিৎকার মারছেন। আল্লাহর পয়গম্বর যখন সূরা তাকাসুরের দ্বিতীয় নম্বর আয়াত হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির, এমত অবস্থায় তোমরা কবরস্থানে পৌঁছে যাও। যদি এমত অবস্থায় দুনিয়ার লোভে লাভে পইরা, মাওলা চাইরা, নবী চাইরা, দিন চাইরা, ইসলাম চাইরা যদি তোমরা কবরে আসো, উপায় কি? মূল অর্থ হইল এই রকম, যখন আল্লাহর পয়গম্বর হাত্তা যুরতুমুল মাকাবির এই আয়াত যখন তেলাওয়াত করলেন, অমনি পেছনের কাতার থেকে ওই সালাবাতুল আনসারী নামাজের মধ্যে মারা গেলেন। আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ শেষ করিয়া বাম দিকে সালাম ফিরানোর পর মুসল্লিদের দিকে ফিরিয়া বসলেন, পূর্ব দিকে ফিরিয়া বসলেন। আল্লাহর পয়গম্বর যখন পূর্ব দিকে ফিরিয়া বসলেন, রে বাবা, দেখলেন একেবারে মসজিদের পেছনে একজন লোক দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, কে দাঁড়ায় আছে দেখো, কে দাঁড়ায় আছে দেখো। সাহাবীরা একজন আরেকজনের মাধ্যমে নবীর কানে খবর পৌঁছে দিলেন, উনি হযরতে সালমানে ফারিসি। নবী সালমানে ফারিসি দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর বললেন, সালমানকে আর আলীকে তো আমি সালাবাকে আনার জন্য পাঠাইছিলাম, এটা কি আসলে সালমান? বলে হ্যাঁ। বলে একটু রাস্তা তৈরি করে দাও। মাঝখান দিয়া রাস্তা তৈরি করে দিলে হযরতে সালমান নবীর সামনে এসে হাজির হইলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সালমান কই, আমার সালাবাতুল আনসারী কই? যখন এই কথা বললেন, হযরতে সালমানে ফারিসি ঢুকরে ঢুকরে কান্দে, চোখ বায়া বায়া পানি পড়ে। আমার নবী ডাক দিয়ে বললেন, ও সালমান, তুমি কান্দো কেন? কি হইছে? তাকে পাও নাই? বলে পাইছি হুজুর, আনছি। নামাজের প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহার পর যখন আল্লাহুকুমুত তাকাসুর এই আয়াত যখন তেলাওয়াত করলেন, অমনি সাহাবা নামাজের মধ্যে একটা চিৎকার মারছে। আপনি যখন সূরা তাকাসুরের দ্বিতীয় নম্বর আয়াত হাত্তা যুরতুমুল মাকাবির এই আয়াত যখন তেলাওয়াত করলেন, অমনি সালাবাতুল আনসারী মারা গেছে। আল্লাহর পয়গম্বর বসা থেকে দাঁড়ায়া গেলেন। আল্লাহর পয়গম্বর লম্বা লম্বা কদম দিয়া ওই সালাবাতুল আনসারীর লাশের সামনে হাজির। আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, হায় সালাবাতুল আনসারী, আল্লাহ তোমারে মাফ করছেন, ক্ষমা করছেন, তোমারে আমি সুসংবাদটা শুনিয়া দিতে পারলাম না। নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। এমন সময় হযরতে ওমরকে নবী ডাক দিয়া বললেন, ওমর, একটা পাত্রের মধ্যে করে একটু পানি নিয়ে আসেন। হযরতে ওমর একটা পাত্রের মধ্যে করে পানি আনলে আল্লাহর পয়গম্বর ডান হাত দিয়া ওই সালাবাতুল আনসারীর চেহারার মধ্যে পানি ছিটাইয়া দিলেন। এমন সময় নবীর কানের মধ্যে একটা কান্নার আওয়াজ বড় করে ঢুকলো। নবী হযরতে ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, একটু উকি দিয়া দেখেন তো কে কাঁদতেছে। হযরতে ওমর উকি দিয়া বাহিরের দিকে তাকিয়ে দেখে, এটা আর কেউ না, এটা হইল এই মৃত সালাবার মেয়ে খামসানা। খামসানা চিল্লাইতে চিল্লাইতে মসজিদে নববীর মধ্যে আসছে। আল্লাহর পয়গম্বর হযরতে খামসানারে ডাক দিলেন, ও খামসানা, সুসংবাদ শুনো, তোমার বাবাকে আমার আল্লাহ মাফ করে দিছে, তোমার বাবার তওবা কবুল করছে। খামসানা বলে, ও আল্লাহর রাসূল, আমার মাও নাই, এখন বাবাও চলে গেছে, আমি বড় এতিম। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, তোমরা সরে যাও, ও খামসানা তার বাবার লাশ দেখবে। এবার সবাই সরে গেলে খামসানা দৌড়াইয়া বাবার কাছে গেছে। বাবার বুকের উপরে পইরা বাবার কপালে চুমা খায়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও খামসানা, কাঁদিও না, কাঁদিও না, তোমার বাবা জান্নাতি। আর শোনো,
আমি নবী ওয়াদা দিলাম এখন থেকে আমি নবী তোমার বাবা। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এবার সালাবাতুল আনসারীর কাফন দাফনের ব্যবস্থা চলতেছে। সালাবাতুল আনসারীর কবরের মধ্যে নিয়া এবার সাহাবীরা মাটি দেওয়া শুরু করছে। আলোচনা আমার শেষ প্রান্তে। ভাইজান কবরের মধ্যে মাটি দেওয়া শুরু করছে। হযরত ওমর নবীরে ডাক দিয়ে বলে, নবী আপনি কি সালাবার কবরে মাটি দিবেন না? আমার নবী বলেন, কেন? সে তো জান্নাতি, মাটি দেব না কেন? একটু জ্যামটা কমুক না, সাহাবীদের জ্যামটা কমুক। এখন যদি আমি গোরস্থানে নামি তাইলে আমাকে রাস্তা করে দেওয়ার জন্য একজন আর একজনের গায়ে পড়ে যাবে। আমি নবী কাহাকেও কষ্ট দেওয়ার জন্য জমিনে আসি নাই। বলেন সুবহানাল্লাহ। এবার যখন সব সাহাবীরা ওই সালাবার কবরের মধ্যে মাটি দেওয়া শেষ হয়ে গেল, হযরত ওমর ডাক দিয়ে বলে, নবী আপনি কি মাটি দেবেন না? এবার আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ হ্যাঁ আমি তো এখন জান্নাতি মানুষের মাটি দিব। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এবার আল্লাহর পয়গম্বর ওই সালাবার কবরের মধ্যে মাটি দেওয়ার জন্য কবরস্থানে নামলেন। আমার দিকে তাকান, নবী দুইটা পা এইভাবে জমিনে রাখেন না, দুইটা পায়ের তালু এইভাবে জমিনে রাখেন না। দুই পায়ের দুইটা বুইরা আঙ্গুল আছে না নাই? বৃদ্ধা আঙ্গুল, ওই দুইটা আঙ্গুলের উপরে নবী এভাবে ভর করে 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 নবীজি তার কবরে মাটি দিলেন। বলেন সুবহানাল্লাহ। সব সাহাবীরা অবাক হয়ে গেলেন, কোনোদিনও নবীরে দেখলাম না দুই পায়ের উপরে ভর কইরা মাটি দিতে, আজকে কেন? আমার ভাইরা, এই তো আমার আলোচনার শেষ মুহূর্তে। এবার জিজ্ঞেস করছে নবীরে, নবী ব্যাপার কি? আপনি দুই আঙ্গুলের উপরে ভর কইরা 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 কেন আপনি মাটি দিলেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। এই যে সালাবা আল্লাহর কাছে তওবা করছে, রোনাজারি করছে, আল্লাহ তার তওবা কবুল করছেন, তার সম্মান কেমন বাড়াইয়া দিছে জানোনি? আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন তাকে মাটি দেওয়ার জন্য গোরস্থানে নামতেছিলাম, আমি দেখলাম আল্লাহ তার সম্মানার্থে আসমান থেকে আল্লাহ অসংখ্য ফেরেশতা পাঠাইয়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। এত ফেরেশতা এখানে, ফেরেশতাদের আধিক্যতার কারণে আমি নবী দুইটা পা আমি ঠিক মতো রাখতে পারছিলাম না। এত ফেরেশতা এখানে হাজির হয়ে গেছে, যার কারণে আমি নবী দুইটা পা ঠিক মতো রাখতে পারছি না। এই জন্য আমি আঙ্গুলের উপরে ভর কইরা কইরা আমি মাটি দিতে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তওবা করলে আল্লাহ তার সম্মানটা কেমন বাড়ায়া দেয় দেখছেন নি? আল্লাহ তাআলা তার উপর এমন সন্তুষ্ট হয়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন তার কাফন দাফনে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন। আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তার সম্মান বাড়াইয়া দিলেন। ও যুবক ভাই, বৃদ্ধ আব্বাজান, ও পর্দার অন্তরালের আম্মা গো, আমরাও যদি এভাবে আমাদের কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে রোনাজারি করতে পারি, আল্লাহর কাছে যদি কান্নাকাটি করতে পারি, আচ্ছা বলেন তো সেই আল্লাহ আমাদের সম্মান বাড়াইতে পারেন না? পারেন না?